হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকে আছেন যে আপনাদের কাছ থেকে পে কার্ড নিতে চান, ভার্চুয়াল ভিসা কার্ড, যেটা দিয়ে সব ধরনের পেমেন্ট করা যায়, কোনো ডিক্লাইন ফি নাই, এমনকি কোনো ধরনের ডিক্লাইন ফি নাই, এমন মাসিক ফি নাই। কার্ড একদম ভেরিফাই করা, শুধু নেবেন, নিয়ে খালি শুধু পারচেস করবেন। কীভাবে কার্ড অ্যাড দিবেন সব কিছু একটু এগুলো দেখাই দিব। তো এটা হচ্ছে এমন একটা কার্ড, টুন কিপারের মতো একটা অ্যাপস এরকমই। এটাতে কোনো জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় না। আর এটা লগ ইন করতে হয়, একটা কোড দেয়, মানে 10-15 সংখ্যার। তো এই কোড দিয়ে লগ ইন করা যায়। তো কথা হচ্ছে যে এই কোড চেঞ্জও করা যায় না, করা যায় না। বাইন্যান্স থেকে ডিপোজিট করা যায়, বাইন্যান্স থেকে প্লেকন নেটওয়ার্ক দিয়ে ডিপোজিট করতে হয়। আমি দেখা দিচ্ছি, এই ডিপোজিট ক্লিক করলে, এখানে ক্লিক করলে বাইবিটে সব ধরনের এক্সচেঞ্জ থেকে, আদার এক্সচেঞ্জ থেকেও উইথড্র করা যায়, বাইন্যান্স, বাইবিট। কিন্তু বাইন্যান্সে মিনিমাম প্লেকন নেটওয়ার্কে উইথড্র হচ্ছে $10। তো $10 দিয়ে উইথড্র ডিপোজিট করলে আবার আপনি চাইলে উইথড্র করতে পারবেন। উইথড্র করতে হলে শুধুমাত্র প্লেগন নেটওয়ার্ক 1 মিনিট কোনো ফি দিতে হয় না, প্লেগন নেটওয়ার্ক দিয়ে উইথড্র করতে পারবেন। ধরুন $10 ডিপোজিট করে $9 উইথড্র করে নিলেন, তো আর $1 থাকলে এটাতে খরচ করলেন। আর মিনিমাম ফি হচ্ছে, উইথড্রোর ফি হচ্ছে বাইন্যান্সে 0.03, মানে 3 সেন্ট। আর যদি কোন যে না, আমি বাইন্যান্স থেকেই করবো না, তাহলে বাইন্যান্স থেকে বিএনবি কনভার্ট করে গেটআইওতে নেবেন। গেটআইও থেকে এখানে ডিপোজিট করেন। গেটআইওতে মিনিমাম উইথড্র হচ্ছে 0.0 সেন্ট, 0.6 সেন্ট, মানে হচ্ছে 6-7 টাকার মতো মিনিমাম ডিপোজিট। আর এখানে কোনো ডিপোজিটের নাই, আপনি ইচ্ছা মতো ডিপোজিট করতে পারবেন। $1 5-6 সেন্টও ডিপোজিট করতে পারেন। পিএফে কোনো নাই। শুধু ঝামেলা হচ্ছে এটা, মনে করেন যে রিকভারি কোডটা চেঞ্জ করা যায় না, আর হচ্ছে করা যায় না, ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হয় না। শুধু কোডটা, আমি কোডটা দিয়ে দিব। তো দেখাই, আমি এরকম একটা কোড দেবো, এই কোডটা নিয়ে আপনি জাস্ট কপি করে রেখে দিবেন এক জায়গায়, যাতে কোনোভাবে যদি হারায় যায় বা লগ আউট করেন তো ফিরিয়ে আনতে পারেন। মেনুতে যাবেন, মোর অপশনে যাবেন, এই রিকভার ওয়ালেট, এখানে আসবেন, এখানে এসে কোডটা পেস্ট করবেন, তারপরে রিকভারে ক্লিক করবেন, তারপরে ফোনের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এরকম আসবে, একটু ওয়েট। তো ঢোকার পরে এরকম দেখাবে, এরকম কার্ড দেখাবে। কার্ডের উপর ক্লিক করলে এখানে কার্ডের ডিটেলস দেখতে পারেন। ভিউ ডিটেলসে ক্লিক করে কার্ডের ডিটেলস দেখতে পারবেন। তো আমি 1 সেন্ট ডিপোজিট করব, নোটপ্যাডে যাব, আমি এখানে করে রাখছি, ওপেন করব। ওপেন করার পরে এইরকম আসবে। এটা কীভাবে ডিপোজিট করলাম এটা দেখাই দিতেছি, দাঁড়ান। তো এরকম আশা করে ক্লেম হবে। ডান হয়ে গেছে। তো 1 সেন্ট আমার এখানে ডিপোজিট হয়ে গেছে। অ্যাক্টিভিটিতে দেখলাম লিঙ্কের মাধ্যমে আছে, এটা আনা যায়। যে সেন্ডের উপর ক্লিক করলে আপনি অন্য অ্যাকাউন্টে যদি সেন্ড করতে চান, অন্য অ্যাকাউন্টে, তো এখানে অ্যামাউন্টে দিয়ে সেন্ডে ক্লিক করলে একটা লিঙ্ক ক্রিয়েট হবো, এই যে বায়ার লিঙ্ক। এই লিঙ্ক দিয়ে যে কোনো জায়গায় পেস্ট করে ওই আইডিটা লগ ইন করার পরে ওই লিঙ্কের উপর ক্লিক করলে এইভাবে ডিপোজিট করতে পারবে। তো কার্ডের এখানে ক্লিক করলে কার্ড ফ্রিজ হয়ে যাব, দেখেন কার্ড ফ্রিজ হয়ে গেছে। কেউ কার্ডও অ্যাড দিতে পারবে না, ফ্রিজ থাকলে পার্সেসও দিতে পারবে না। আর এই ভিউ ডিটেলসে ক্লিক করলে কার্ডের অল ডিটেলস দেখাবে, নাম দেখাবে, বিলিং অ্যাড্রেস দেখাবে, পিন দেখাবে। কোনো পিন নাই, তো পিন আপনারা সেট করতে পারেন। এটা আমার কোনো মনে হয় কোনো কাজে আসে না। তো বিলিং অ্যাড্রেস বাংলাদেশের দেওয়া, এটা কোনো কাজে না, ধরতে গেলে বিলিং অ্যাড্রেস কোনো কাজে লাগে না। তো কার্ড অ্যাড দিবেন কীভাবে সেটাও দেখাই দিতেছি। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, গুগল ওয়ালেটে ব্রাউজার লিঙ্ক, ওইটা দিয়ে অল টাইম অ্যাড করা যাব। এখানে ক্লিক করার পরে আমরা যদি এটাতে সার্চ দিই, এরকম একটা আসবে। এখান দিয়ে ক্লিক করলে কোনো ধরনের কোড যায় না, বা ভেরিফাই করতে বলে না। ভেরিফাই করতে বললে সমস্যা নাই, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, যেটা দিয়ে খোলা হয়েছিল কার্ডটা, ওই ইমেল অ্যাড্রেসটা দেবো। আপনি যে কোনো ফোন দিয়ে ওই ইমেল অ্যাড্রেসটা খুলে নেবেন। ইমেলটা খোলা নাই, খোলার পরে দেন আপনি ওইটাতে পেমেন্ট করতে পারেন। কোড আসলে ওটাতে যাবে, ওইটা ওই গুগলে যেখানে চাই ওইখানে দিলেই হয়ে যাবে। এখানে ক্লিক করে যদি অ্যাড করেন কোনো ধরনের কোনো সমস্যা হয় না, ডাইরেক্ট কার্ডের দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবো কার্ড।
অ্যাড পেমেন্ট মেথডে যাওয়ার পর ব্যাঙ্ক অ্যান্ড ক্রেডিট কার্ড, সেখানে আসার পরে এখানে অ্যাড্রেস লাইনে আপনি ইচ্ছা মতো বসায় নেবেন, বসায় নিয়ে কার্ড ডিটেলস দিবেন, দিবেন, সিবিসিবি দিবেন, ওয়াই দিবেন, সিবিসিবি দিবেন। তারপরে সেভ করলে, সেভে ক্লিক করলে কার্ড অ্যাড হয়ে যাব। কার্ড অ্যাড হওয়ার পরে আপনারা যে কোনো ধরনের ইমেল থেকে পাসওয়ার্ড করতে পারবেন ওই কার্ডে যদি ব্যালেন্স থাকে। তো যদি আপনারা কার্ডটা নিতে চান সেহেতু আপনারা আমাকে সাথে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রাখছি, আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি কমেন্ট বক্সে দেওয়া রাখবো। আর হচ্ছে যদি নিতে চান আগে পেমেন্ট করতে হবে। আমি আগে কোনো কাউকে কার্ডের ডিটেলস দিব না। আমার আছে আপাতত 10টা কার্ডের মতো আছে, ফ্রেশ কার্ড একদম এইরকম, কোনো করা হয়নি, কোনো ধরনের পেমেন্ট করা হয় না, ফ্রেশ কার্ড, খালি শুধু 1 সেন্ট ডিপোজিট করা। আপনি যদি বলেন যে না ডিপোজিট করা ছাড়াই নিব, তাও আমি দিতে পারবো, কিন্তু কার্ডের ডিটেলস একটু ভেরিফাই করা আছে, কোনো ঝামেলা নাই। যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, দেওয়া যাবে, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, এই কার্ড দিয়ে আপনি 1 সেন্ট থেকে শুরু করে আপনি $10-20 লিমিট নেই, ইচ্ছা মতো করতে পারবেন। আর ডিক্লাইন কোনো ফি নাই, সেটা আগেই বলছি, ডিক্লাইন মাসিক ফি নাই, আর কোনো ঝামেলা নেই। উইথড্রতে কোনো ফি নাই, যে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন, 1 সেন্ট উইথড্র করতে পারেন। মাস্ট বি ইউএসডিসি ডিপোজিট করতে হবে, ইউএসডিটি নেয়। এই যে বাইন্যান্সে আমি দেখাই দিতেছে, ডিপোজিটের দেখাই দিই আগে। তা এই মাইন মেনুতে যাওয়ার পরে এই যে ডিপোজিটে যাওয়ার পরে এখানে আসার পরে বাইন্যান্স অ্যাড্রেস দিয়ে দিব, অনলি প্লেগন নেটওয়ার্ক, এই দেখেন এই যে লেখা আছে সেন্ড মি ইউএসডিসি অন প্লেগন টু ডিপোজিট অ্যাড্রেস। তো এটা দিয়ে ডিপোজিট করবেন ইউএসডিসি, যেটা এটা জানেন সবাই, তারপরেও বলে দিতেছি ইউএসডিসি। এই যেটা এটা হচ্ছে ইউএসডিসি, এটা ডিপোজিট করতে হবে। ইউএসডিসি লেখা দেখেন, ইউএসডিসি, এই যে এটা জানিয়ে ভুল করেও বা অন্য কোনো কিছু ডিপোজিট করেন তাহলে কিন্তু ডলারগুলো হারাবেন অথবা ডলার দিবে না। ইউএসডিটি অথবা রিফান্ডও আসতে পারে। ভুল করেও জানতে তার ইউএসডিটি এটা ডিপোজিট করেন না, তাহলে কিন্তু হবে না, বা অন্য কোনো কয়েন ডিপোজিট করা যাবে না। আর মাস্ট বি প্লেগন নেটওয়ার্ক বা পস বা প্লেগন, ওইটা যেটাই বলেন, ওই নেটওয়ার্ক দিয়ে ডিপোজিট করেন। আমিও সবসময় গেটওয়ে দিয়ে করি, ওইটা দিয়ে মিনিমাম 6 সেন্ট তো কম আছে, তো আমি এখান থেকে বিএনবিতে কনভার্ট করার পরে দেন বিএনবি স্মার্ট চেইন দিয়ে গেটওয়েতে নিয়ে গেটওয়ে থেকে ডিপোজিট করি অল টাইম। তো কার্ড যদি ভালো লাগে, যদি মন চায় তাহলে নেবেন, না মন না চাইলে নেবেন না। আর কার্ড সবসময় ফ্রিজ করে রাখবেন, কার্ড নেওয়ার পরে অবশ্যই ফ্রিজ করে রাখবেন।